কিছু কিছু আলেমদের জিব্বা নবী চোখে দেখিয়ে আসছেন। গত মাস মেরাজের মাস, এখন চলে শাবান। গত মাসে রাসূলুল্লাহ নিজে স্বয়ং চোখে দেখিয়ে আসছেন। কিছু কিছু মাথায় পাগড়ি, লম্বা জামা, মুখে দাড়ি, আর আগুনের কেচি দিয়ে জিব্বারে কাটতেছেন। আগুনের কেচি দিয়ে জিব্বাকে কাটতেছেন। তখন রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এরা কারা? নবী, এরা আপনার উম্মত। আমার উম্মত? হ্যাঁ, আপনার উম্মত নিজে আমল না করে অন্যের আমলের কথা বলছিল। নিজে না জানে, হাদিস না পড়ে, তাফসীর না পড়ে, মিথ্যা তাফসীর শুনিয়ে তাফসীর করছে, শুনিয়ে হাদিসের ইবারতগুলো পড়ছে। নিজে কোনো ক্লাস করে নাই, এটার কোনো মুতাআরা করে নাই, এটার যে ফেইল মাফউল মাসতুক মাসাল আছে এগুলোও জানতো না। শোনা কথা বলতো, আমল নিজে করতো না। এরা এই শ্রেণীর আলেম। এখন প্রায় জায়গাতে সব বাংলা ওয়াজ, কিতাব থেকে ওয়াজ নাই। তাফসীর করার মতো যোগ্যতা এখন আছে কি না আমার সন্দেহ হচ্ছে। বাংলাদেশ থেকে পড়াশোনা করে যখন আমরা বাইরে গেলাম, বাংলাদেশ থেকে আলিয়া কওমি কোনোটাই বাদ রাখলাম না। ওখানে গিয়ে দেখি যে কিতাবের সামনে বসে দেখলাম যে জীবনে মনে হয় আলিফ বা তাও পড়ি নাই। এলেম আর এলেম, কিতাব আর কিতাব কাকে বলে, এলেম কাকে বলে? শুধু আমি আপনাদেরকে একটা কথাই বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকে 4টা হরফ, মিম হা মিম দাল। মুহাম্মদ, আহম্মদও 4টা হরফ, আহমদ, আলিফ হা মিম দাল, আহমদ। ওখানে একটা মিম, আর মুহাম্মদে 2টা মিম। প্রথম মিমটা ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাইহি তাফসীর আমি নিজে চোখে পড়েছি, 12,000 পৃষ্ঠা। শুধু রাসূলুল্লাহর প্রথম মিমটা তাফসীর করতে সময় লাগলো 32 বছর। 32 বছর পরও তিনি তার তাম বিল খাইরের নিচে দিয়ে লেখছে, আমি ইউসুফ নবহানী 32 বছর ধরে রিসার্চ করে আল্লাহ আতাই ইলম দিয়ে, ইলমে লাদুনি দিয়ে, ইলমে ইসরা দিয়ে যতটুক পর্যন্ত আমি জানছি অতটুক পর্যন্ত লেখছি। তবে নবীর মুহাম্মদ শব্দের প্রথম মিমটাকে যদি 1 কোটি ভাগ করা হয়, 1 কোটি ভাগ থেকে 1 ভাগ যদি আলোক করে, ওইটাকে যদি আরো 1 কোটি ভাগ করা হয়, ওখান থেকে যদি আরেকটা বাক্যে আলোক করা হয়, ওটাকে যদি আরো 1 কোটি ভাগ করা হয়, এভাবে ভাগ করতে করতে কিয়ামত পর্যন্ত ভাগ করতে পারবে। কিন্তু আল্লাহ নবীর মিম মুবারকের প্রথম মিমের তাফসীরের নিয়ামতের কোনো শুকর আদায় করার শক্তি কারো নাই। সুবহানাল্লাহ। এবার বুঝেন রাসূল কি? রাসূলকে কাউ ভয় বলা যাবে না, রাসূলকে আমার মতো নবী বলা যাবে না, আমার মতো মানুষও বলা যাবে না। রাসূলকে কোনো ফেরেশতার লোকে মিলাতে পারবেন না। রাসূলকে আপনি কোন জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল কারোর সাথে মিলাতে পারবেন না। আল্লাহ রাসূল আরশের আরশ, কাবার কাবা, কিবলার কিবলা, কোরআনের কোরআন, যিনি নূর আর নূর, যেদিকে তাকান সেদিকে নূর। রাসূলুল্লাহ সামনের নূর, নবীজির পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ফাওক উপরে নূর,
তাহার নিচে নূর। সুবহানাল্লাহ। আর রাসূল নিজেই মিশকাত শরীফে বলতেছেন, আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া আইনি নূরা ওয়া কলবিনি নূরা ওয়া লাহমি নূরা ওয়া শি'রি নূরা ওয়া ইজমতি নূরা ওয়া বাইনি নূরা ওয়া মালাইকাতা ইসবাতাল নূরা ওয়া খালকিনি ইজাবা আউয়ালা নূরা ইন্নী আসাদতুম বাইনাল ইবাদাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো আপনারা বুঝবেন না, তবে এখন না বুঝার কোনো কারণ নাই। এখন প্রত্যেকটা মানুষ সচেতন, প্রত্যেকটা মানুষ এখন সচেতন, বিবেকবান, কোনটা ভালো কোনটা খারাপ এখন মাপার সময় আছে। এই জন্যই বলি, যতটুকু পর্যন্ত জানি অতটুকু পর্যন্ত আমরা নিজেরা আমল করি। আমল করার পরে অটোমেটিক সুদ দিয়ে চিল্লাইয়া কল আইত না, মুখ দিয়ে বললেই লোকটা হেদায়েত হয়ে যাবে। নবী সুর দিয়ে ওয়াজ করেন নাই। আমরা যখন সুদ দিয়ে ওয়াজ করি, এটা কি হারাম? না, হারাম নয়, বুঝাবার জন্য বলছি। রাসূলুল্লাহ সুর দিয়ে ওয়াজ করতেন না, দুই হাত কানে দিয়ে চিল্লাইতেন না। সাহাবায়ে কেরামের সুর ছিল না, তাবেঈনদের সুর ছিল না, তাবেঈনের সুর ছিল না, মুতাকাদ্দিমের সুর ছিল না, মুতাআখিরের সুর ছিল না, উলামায়ে হক্কানির সুর ছিল না, উলামায়ে রব্বানির সুর ছিল না, শাহজালাল ইয়ামানির সুর ছিল না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুর ছিল না, খালা খানদান আয়েশা রহমতুল্লাহ আলাই, বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, শিহাবুদ্দিন আউলিয়া ইবনে সামিন রহমতুল্লাহ আলাই। এরকম আপনাকে 10,000 অলির নাম বলতে পারবো, ওদের কোনো সুর ছিল না, ওরা কেবল চাইছে আর বলছে, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। না হলে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই জানাজার ভিতরে শুধু জানাজার লাশ, ওনার চেহারা দেখে 90,000 হিন্দু মুসলমান হয়ে গেছে, শুধু জানাজা দেখে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখে 60,000 মুসলিম মুসলমান হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজা দেখে 70,000 অমুসলিম মুসলমান হয়ে গেছে। আমরা ওই মানুষ, আমরা ওই পথের লোক, আমরা কেউ থাকার মতো এখানে সুযোগ নাই, আমাদেরকে চলে যাওয়া লাগবে। এখন যাবেন যে কি নিয়ে যাবেন, কি সম্পর্কে আপনার কাছে আছে, একটা দেখান। আমার বহু পরিচিতি আছে, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতি, অমুকের বাপ, অমুকের শ্বশুর, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, এমপি, মন্ত্রী, যার যার ডিগ্রি আছে কি নাই, এই হিসাবে সকলে যাকে যেই যেমন চিনে। আপনি কি চিন্তা করছেন যে আমাকে আমার রব কতটুক চিনে, আমাকে আমার আল্লাহ কতটুক চিনল? কোনদিন একটা মিনিটও চোখটা বুঝিয়া ভাবলেন না যে আমাকে আমার আল্লাহ কতটুক চিনল? আল্লাহ বলছেন, আপনি আনফুসিকুম আফালা তুবসিরুন, আগে তোমার দিকে চাও। তোমার ডেকোরেশনটা করলাম আমি, তোমাকে ডেকোরেশন করে বানালাম আমি। তুমি ছিলে খলিকাল ইনসান ও দাঈফা, তুমি ছিলে দুর্বল, তুমি ছিলে অসহায়, তুমি ছিলে একদম নিস্তেজ। ধীরে 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 তোমাকে আমি যৌবন পর্যন্ত এনেছি, যৌবন থেকে তোমার সৌন্দর্য বাড়াই দিয়েছি, তোমার মাথায় চুল গজাই দিয়েছি, মুখে ঢালে দিয়েছি, তোমার হাতের নখগুলো কি সুন্দর করে বানাই দিয়েছি। তোমার চেহারার দিকে চাইলেই কিছু কিছু যুবতী পাগল হয়ে গেছে বিয়ে বসার জন্য, ঠিক না বলেন না? কিন্তু তোমার এগুলা দিল কে? এই ভাবনা তুমি কখনো করো নাই। এই প্রশ্ন যখন করবে,
একটা মানুষ কদম লাগার কোনো সুযোগ নাই। এই জন্য বলছি, আমি খুতবার আগে কিছু ওয়াজ করে ফেলছি, ডোন্ট মাইন্ড করবেন না, বুঝাবার জন্য বলছি। বসবেন সুন্নত তরিকায়, শুনবেন, ক্বালু সামি'না, আগে শুনবেন, ও আতা'না, পরে মানবেন। আগে শুনবেন, এরপরে মানবেন। শুনবেন কমতা দিয়া, ভিতরে চোখ আর কান দিয়া। ভিতরের চোখটা থাকবে স্টেজের দিকে, কানটা থাকবে ওই আলেমের কথার দিকে, যে আল্লাহ জানি না, হয়তো জীবনের শেষ বসা, আগামী দিন হয়তো এই টাইমটায় আমি কবরে থাকতে পারি। এইটার কোনো গ্যারান্টি, এটা কোনো গ্যারান্টি। আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, জাস্ট টাইম, নো কমপ্লেন। যখনই টাইম হবে তখনই তোমার সামনে মালাকুল মউত আসবে। মনে কষ্ট নেন না। আজকে প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকের হাতে হাতে যেভাবে মোবাইলকে যে মায়াটা আমরা করি, 1 ঘন্টা 1টা মিনিট চোখে ঘুম না আসা পর্যন্ত মোবাইল হাত থেকে যায় না। এটা মোবাইল শরীফ উল্টাইতেছে ফিসটা, ঠিক এবারই বলেন না? এইভাবে যদি বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, মুসলমান যারা, তারা যদি এইভাবে কোরআনটাকে সপ্তাহে 1টা বার উল্টাইতো আর ধরতো, পড়ান লাগতো না, পড়া লাগতো না, খালি ধরতো আর উল্টে বলতো যে ও রব, আমি পড়তে পারি না, তবে তোমার কালাম। আল্লাহ কয় এই কথাটা, একটা কথার কারণেই, আফযালুহু মা গায়রা ইল্লা লাইসাহা ওয়ালা মিন দাব্বা, আমি তার জীবনে একটা গুনাহও রাখি না, কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে আমরা ওই কোরআনটা কাছে নাই। জুমার দিন যে লোকগুলা হয়, এলাকার লোক, এই লোকগুলা ফজরের নামাজে যায় কই, মাগরিবে যায় কই, আসরে যায় কই, জোহরে যায় কই, এশারে যায় কই, ঠিক না? যতক্ষণ পর্যন্ত জুমার দিন যতগুলা মানুষ জুমা পড়ার জন্য আযান দিতে যায়, অতদিন পর্যন্ত বাংলাদেশের পৃথিবীর মুসলমানের কাছে শক্তি আসবে না। ফজরের নামাজের আযানের সঙ্গে সঙ্গে এরকম যদি ভর্তি না হয়, কেউ তোমারে খাওয়াইতে পারবে না। সমস্ত রিজিক তুলে নিয়ে যাবে আল্লাহ। আল্লাহর সঙ্গে হাত ধরার শক্তি কারো নাই। সুতরাং হাজরিন, আফসোস লাগে, আমাদের কাছে টাকা পয়সা কম, আমরা চাইলে এত বড় মোবাইল চালাইতে পারি না। কি ভাই, পারি কিনা? জানিও না, পারিও না, বুঝিও না। এটা এই জন্য এই ছোট্ট একটা লইয়ে জীবনটা কাটাই। কথা কওয়ার দরকার, জরুরি কথাবার্তা প্রয়োজন থাকলে এটা দিয়ে চলে। তো আমি আইফোন, বাপরে বাপ, 2-2.5 লাখ টাকা আইফোন হাতে, মাগার মসজিদের জন্য 10 টাকা বাইর হয় না। আর জুমার দিন যদিও মুসল্লি যায়, আল্লাহ রাস্তায় দান করে, ইমাম সাহেব কয় মুসল্লিদের কাজ করতেছি, দান করিয়েন। যত ছিঁড়া নোট, যত ট্যাপ মারা নোট, সব মসজিদে বাক্সায়, ওইখানে আল্লাহর কয় দিলাম। আল্লাহ কয় দিলি সিরার দিলি, ট্যাপ মারা দিলি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কয় সবচেয়ে উত্তমটা আমাকে দে, আমি তোর এর চেয়ে উত্তম দিয়ে দেব। এই জন্য সবচেয়ে প্রিয় জিনিসগুলাই আল্লাহ দান করা উত্তম। আমরা তো এখন মারহাবা ছাড়া দান করি না। কথা বলেন, মারহাবা ছাড়া দান করি না। মারহাবা চিল্লায় হতে হবে। জান্নাতে ঢুকায় বাফেরে, আবার বাইর করে আনে হুজুরে। হুজুরে এমন এক ওয়াজ ধরছে
জান্নাতে ঢুকাই দিছে, আবার টাকা দর কম দিছে, বাইর করে দিছে। এইসব ওয়াজ জায়েজ নাই, হারাম। ওয়াজ হবে হেদায়েতের জন্য। লোকটা যদি আপাত মস্তকটা হেদায়েত হয়ে যায়, ইমাম সাহেবের ওয়াজ রাখবে না। সে অন্তরে যদি ইয়াখাফুল্লাহ, আল্লাহর ভয় চলে আসে, মৌতানি ইয়াখাফুল্লাহ, মৌতের ভয় চলে আসে, সে বন্টন করে করে হুজুর বলবে না, নিজে ঘর থেকে নিয়া আস্তে করে মসজিদ দিয়ে আসবে যে হুজুর আমি আমার জীবনে কিছুই করতে পারলাম না, নেন মসজিদে লাগান, মৃত্যুর পরে যেন আমার কবরে যায়। এই বুঝটা যতক্ষণ পর্যন্ত আসবে না, অতক্ষণ আমাদেরকে পাক্কা মুসলমান বলা যাবে না। الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. খুব মহব্বত করে পড়বেন। নবীজি দুরূদ শরীফ একবার পড়েন, 10 বার পড়েন, নিজেকে ভাববেন যে নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দুরূদ আল্লাহ শুনতেছেন, রাসূল শুনতেছেন। এই ধ্যান করে পড়ার নাম উম্মতি মুহাম্মাদি। জিলাপির জন্য নয়, সিন্নি তাওরুকের জন্য নয়। নবীর মিলাদ হবে, কিয়াম হবে, হুব্বুন নবী হুয়া রূহুল ঈমান। নবীর মহব্বত হলো ঈমানের রূহ। আমার দেহের রূহ একটা, ঈমানের রূহ নবীর মহব্বত। ওই ঈমান যদি মজবুত না হয়, নামাজও মজবুত হবে না, ও রোজাও মজবুত হবে না, যাকাত মজবুত হবে না, হজ মজবুত হবে না। ঠিক না বাড়ি বলেন? ওই ঈমানটাকে মজবুত করতে হলে রসুল লাগবে। রসুলকে কাউবয় বলিয়া ছোট করিও না। রসুলকে রাখাল বলা যাবে না, রসুলকে জনাব বলা যাবে না, রসুলকে মিস্টার বলা যাবে না। আদবের খেলাফ। যার শানে কোরআন আয়াত নাযিল হয়েছে। নবী আল্লাহ কয় তাজহার বিল কওল কাজহারে বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর কথার উপরে দরবারে তোমরা তোমাদের স্বরকে উঁচু করিও না। কোরআনে খোদাই করে দিয়েছেন, কোরআন থাকবে যতদিন, এই আইন চলবে ততদিন। নবীর উপরে কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। সেই নবীর দুরূদ আপনারা পড়তেছেন সর্বোচ্চ 200 লোক, আর আপনাদেরকে পাহারা দিতেছে সহিহ হাদিসের মুকাদ্দারে আছে, আমাদেরকে পাহারা দিচ্ছেন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ।
এই যুবকরা যেদিন নিয়ত করেছে এখানে মাহফিল করবে, গ্রামবাসী নিয়ত করছে এখানে মাহফিল করবে, নিয়ত হয়ে গেছে, কাজকর্ম আস্তে আস্তে শুরু হয়ে গেছে, আল্লাহ কাজকর্ম শুরু করে দিয়েছে। কে আসবে কে আসবে না, কে বাড়ির থাকবে, কে কতক্ষণ বসবে কতক্ষণ থাকবে, আল্লাহ হিসাব করিয়া খাতাত লিখে দিয়া কাগজটা লইয়া পাঠাইয়ে দে। যা ফেরেশতারা কতজন বন্দা সেখানে যায়, কবার সুবহানাল্লাহ বলে, কবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার আল্লাহু আকবার বলে, আমার বন্দার প্রতি সেকেন্ডে 40টা করে গুনাহ মাফ করতে থাক। সুবহানাল্লাহ। সে রহমান খোদা আমাদের দিকে চেয়ে আছেন। রহমান আরশে নয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআন সাক্ষী রে, আল্লাহ সাহারাগের নিচে। সুবহানাল্লাহ। আইনামা কুনতুম, আল্লাহ হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি তোমার সঙ্গে সেখানে। সুবহানাল্লাহ। বাঁচার কোনো কায়দা নাই, বাঁচতে পারবেন জীবনও না। দুরূদ শরীফ যখনই পড়বেন, মাহফিলে পড়েন, জুমাতে পড়েন, ঈদের জমাতে পড়েন, অথবা মিলাদ মাহফিলে পড়েন, মহব্বত হবে। মিষ্টি খাওয়া হারাম নয়, জিলাপি খাওয়া হারাম নয়, তাবরুক খাওয়া হারাম নয়, সিন্নি খাওয়া হারাম নয়, কিন্তু নিয়ত থাকতে হবে সহি, যে আমি জিলাপির জন্য সিন্নির জন্য মহব্বত করি না, আমি রসুলকে দেখি নাই, রসুল আমাকে দেখার ক্ষমতা রাখে, আমি দাঁড়িয়ে রসুলকে তাজিম করতেছি, ইয়া নবী সালামু আলাইকা। এরপর আমি একজনের জিলাপি 1 মণ করে খান, সমস্যা নাই, আগে থাকবে নিয়ত, আগে হবে কি নিয়ত। তা আজকে আপনাদের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বঙ্গুরহাটি যুব সমাজের উদ্যোগে 8তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ মুফতি নুরুল ইসলাম সাহেব বঙ্গুরহাটি, বিশেষ অতিথি যিনি আপনাদের কাছে এতক্ষণ ওয়াজ করে গেছেন পীরজাদা মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব, কারি জুবাইর আহমদ বকুল সাহেব, হাফেজ কারি কাউসার আহমদ আল হুসাইনি সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মাহাদি হাসান সাহেব দাম বারকাতুহুল আলিয়া, আরও অনেক মেহমানদের নাম আছে। হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদের হায়াতকে মূল্যবান করে দিয়েছেন। দুদিকে মূল্যবান, আমাদের মতো এখন আমাদের মতো কিছু লোকের পেট কাটতেছে হাসপাতালে, সিজার হইতেছে, রিং বসাইতেছে, ওপেন হার্ট সার্জারি করতেছে, অনেক মার পেট কাটিয়া বাচ্চা বাইর করতেছে, আর অনেক লোক আজকে 2 মাস 3 মাস হাসপাতালে পড়ে আছে, চোখ দিয়ে চাইতে পারে, কথা বলতে পারে না। আর অনেক লোক এখন জেনার কাজে লিপ্ত আছে, অনেক কাজ এখন চুরি করার জন্য বের হয়েছে, অনেক লোক ডাকাতি করার জন্য বের হয়েছে, ঠিক না? আল্লাহ সর্বদিক থেকে হেফাজত করে আমাদেরকে সহি সালামতে নূরের প্যান্ডেলে বসার সুযোগ সুবিধা করে দিয়েছেন কে? আল্লাহ। চিল্লে বলতে হবে কে? সে আল্লাহ দরবারে মাথা নত করে মহব্বত করে অন্তরস্থল থেকে মুবারকবাদ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। এই হলো আল্লাহর প্রশংসা। আল্লাহ প্রশংসা করলে লাভ হয় 2টা। একটা আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর একটা নিয়ামত বাড়াই দেন। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম জিয়াদা।
লাযীদান্নাকুম আয়া আযাদি ও যাইদুকুম, আমি তোমার যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত আমার শরীরটা। এই শরীরে একটা অঙ্গে যদি অসুবিধা হয় সারা অঙ্গটাই অসুবিধা হয়ে যায়, ঠিক না বলি বলেন? তাহলে এই নিয়ামত গুলো কার? আল্লাহর। আল্লাহ তুমি জানো ডেলি কতগুলো অক্সিজেন নাও? বলতে পারবেন? 550 লিটার আল্লাহু আকবার। ডেলি 550 লিটার 24 ঘন্টা নিচ্ছেন। এবারে মাসে কত, এবার বছরে কত, এবার হায়াতে কত, মৌতের আগ পর্যন্ত কত? আল্লাহু আকবার। আরে মিয়া 1 ঘন্টা 2 ঘন্টা হাসপাতালে যদি অক্সিজেন নেই বিল আসে 4 থেকে 6,000 টাকা, 8,000 10,000 টাকা বিল আসে। আর তোমার হায়াত ছোট্ট থেকে মায়ের গর্ভ থেকে জমিনে আসা ওয়া ওয়া কান্দার থেকে শুরু করে মালাকুলের মৌত গলায় চাপি ধরার আগ মুহূর্ত পর্যন্ত কত কোটি নিছ, আল্লাহরে কত টাকা নিছ। আর কেমন হাসপাতালগুলোর ভিতরে শুদ্ধ বিশুদ্ধ একটা জিনিস আছে, স্পেশালও আছে, মিডিয়ামও আছে, লো আছে, ঠিক না বলি বলেন না? যার টাকা যেমন চিকিৎসা চলে তেমন। এটা একটা কমার্শিয়াল ব্যবসা আরম্ভ হয়েছে বাংলাদেশে। যার টাকা যেমন চিকিৎসা আছে তেমন, যার টাকা কম চিকিৎসা কম। এখন আগের ডাক্তার ডাক্তার নাই, এখন কষাই, গলা কাটিয়া। বাচ্চা নর্মালে হবে হাসপাতালগুলো চেক করার জন্য, এখন নার্সরা কি কয়, স্যার এই সুযোগ এই বেরিয়ে আইতো না। ডাক্তার কি কয়, তোমার বাচ্চা তো বাম দিকে বাঁকা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি ভর্তি নাও, 12 ঘন্টার ভিতরে যে অপারেশন না করলে তোমার জান যাবে। এটা হয়তো কিন্তু ঠিক মতোই এই বয় লাগাই দিয়া এগুলো 40,000। আচ্ছা এই টাকা কি হালাল না হারাম? হ্যাঁ হারাম। আমি আপনাদেরকে বুঝাবার মতো আমার ইলম নাই, আমি নিজেই বুঝি না এখন পর্যন্ত কোরআন কি হাদিস কি, নিজেও বুঝতে পারি নাই যে এটা কি জিনিসটা। আল্লাহু আকবার। এত ডুবা ডুবলাম, এত ডুকা ঢুকলাম, এত রিচার্জ করলাম, এখনো সূরা ফাতিহার তাফসীর জানি না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা নামাজের শুরুতেই এই সূরা, এই সূরা ছাড়া কোন নামাজই হয় না। কথা বলেন না কেন? নামাজই হয় না এই সূরা ছাড়া, জুমা হবে না এই সূরা ছাড়া, কবলাল জুমা হবে না, বাদাল জুমা হবে না এই সূরা ছাড়া, ফজর জোহর আসর মাগরিব এশা কোনটাই হবে না, 2 ঈদের নামাজ হবে না, কুসুফের নামাজ হবে না, কসরের নামাজ হবে না, তাহাজ্জুদ হবে না, আওগাবিন হবে না, ইশরাক হবে না। প্রত্যেকটা রাকাতেই আল্লাহ সূরা ফাতিহা দিলেন কেন, আজকে এটাই বুঝাবো। আর এই দোয়াটা নামাজে কেন, এই 2 জিনিসটা বুঝে নেব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। সাহাবীদের ভিতরে একজন সাহাবী